আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি চকলেট এবং ভ্যানিলা ফ্লেভারের বিস্কিট। দেখুন বিস্কিটটা কত সুন্দর হয়েছে। এই যে আমার হাঁসের চোখটা হারিয়ে গিয়েছে, আমি দুঃখিত, চোখটার খুঁজে পাওয়া যায়নি। তো চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। প্রথমে আমি একটা ডিম নিয়েছি, ডিমটাকে ভালোভাবে একটু ফেটিয়ে নিব। ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি, সাইডে সরিয়ে রাখবো। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ আইসিং সুগার। এখন দিয়ে দিচ্ছি ফেটানো ডিমের অর্ধেকটা পরিমাণ, পুরোটা লাগবে না। দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ রেগুলার রান্নার সয়াবিন তেল। একটু একটু দেবো আর মিশাতে থাকবো। এখন আবারও দিয়ে দিচ্ছি, একটু মিশিয়ে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1.5 কাপ পরিমাণ লাগবে। 1 কাপ দিয়ে একটু মিশিয়ে পরে আমি আরও অ্যাড করব। দিয়ে দিচ্ছি আরও একটু ময়দা। এরপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। দিয়ে এখন একটু ভালোভাবে মিশিয়ে নিব। ডোটা আমি ভালোভাবে মথে নিয়েছি। এবার আমি অর্ধেকটা করে নিব। 2 ভাগে ভাগ করে নিয়েছি। 1 ভাগ নিয়ে এর ভিতরে আমি কোকো পাউডার মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দেব 1 চামচ কোকো পাউডার, দিয়ে একটু মিশিয়ে নিব। কোকো পাউডার দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ছোট ছোট করে বল তৈরি করে নিব। প্রথমে আমি ভ্যানিলা ফ্লেভারের ছোট ছোট করে বল তৈরি করে নিব। এভাবে করে ছোট ছোট বল আমি বানিয়ে নিব। এখন আমি চকলেট ফ্লেভারের ছোট ছোট করে বল তৈরি করে নিব। আমি 2 প্রকারের বলই বানিয়ে নিয়েছি। এবার আমি একটা বিস্কুটের ডিজাইন করে নিব। ছয়টা বল নিতে হবে। নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে একটু এইভাবে ঘুরিয়ে দিতে হবে। এই যে এভাবে করে আমি সবগুলা বিস্কিট বানিয়ে নিব। প্লেটের উপরে একটা বাটার পেপার লাগিয়ে নিয়েছি। বাটার পেপারের ভিতরে তেল লাগিয়ে নিয়েছিলাম। এবার এক সাইডে রেখে দিব। আমি আবারও একটু ডিজাইন দেখাচ্ছি। 3টা ভ্যানিলা ফ্লেভারের আর 3টা চকলেট ফ্লেভারের দিয়ে এভাবে হালকা হাতে চেপে একটু ঘুরিয়ে দিলেই হবে। এই যে আমি আর একটা ডিজাইন করে দেখাচ্ছি। আমি 2টা বল এক সমান করে বানিয়ে নিয়েছি বিস্কিটের মতো। এখন একটা চাকু দিয়ে মাঝখান থেকে কেটে দিব।
এটারও আমি মাঝখান থেকে কেটে দিব, দিয়ে এই দুইটা একসাথে অ্যাড করে নেব। এখন এই দুইটা একসাথে অ্যাড করে নেব। এখন আমি এই বিস্কিটটা এটার উপরে দিয়ে দিব, এই পাশে চকলেট এই পাশে ভ্যানিলা, এভাবে দিয়ে হালকা হাতে চেপে দিব। চাপা হয়ে গেছে, এখন আমি চাকু দিয়ে কেটে নেব। এই যে আরেকটা বিস্কিট তৈরি হয়ে গেল। যখন কাটা হয়ে যাবে তখন হাত দিয়ে একটু চেপে দিলেই হবে। এখন এটা আমি সরিয়ে রাখবো। আমার এইটুকু খামির বেঁচে ছিল, এইটুকু দিয়ে একটা হাঁস, রাজা হাঁস আর একটা মাছ তৈরি করেছি। আর এই যে সবগুলো বিস্কিট আমি বানিয়ে নিয়েছি, এবার ব্রেক করে নিব। একটা ফ্রাই প্যানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার এই বিস্কিটের থালাটা দিয়ে ঢেকে দিব 30 মিনিটের জন্য। আমি একটা স্টিলের ঢাকনা দিয়েছি যাতে বিস্কিটে একটু কালার আসে, সেজন্য ফিরে আসছি 30 মিনিট পর। আমি ঢাকনাটা খুলে চেক করে নিয়েছি, আমার বিস্কিটটা হতে সময় লেগেছে 45 মিনিটের মতো, 30 মিনিটে হয়নি। 45 মিনিট হয়ে গেছে, তারপরে আমার বিস্কিটটা হয়ে গেছে। এখন আমি বিস্কিটটা নামিয়ে নিব। বিস্কিটগুলো আমি নামিয়ে নিয়েছি। দেখুন এ পর্যায়ে একটু গরম আছে, অনেক সুন্দর হয়েছে। যার একটা ডিজাইনের, এটাও খুব সুন্দর ভালোভাবে হয়ে গেছে। কোকো পাউডারটা দেওয়ার কারণে অনেক সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এই বিস্কিটটা খেতে অনেক ভালো লাগে। তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।